আসসালামু আলাইকুম। আজকে 10শে জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। কোল্ড স্টোরেজ থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, তো এই সব এলাকার আলুর বাজার কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটা তুলে ধরা হয়। তো আজকে রাজশাহী এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে, সেখানকার আলুর বর্তমান বাজার পরিস্থিতি বা বাজার দর চলতেছে। লাল স্টিক জাতের আলু 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 75 পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে আলু বের হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলো থেকে। আর সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে 15 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 75 পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে আলু বের হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে। বগুড়া এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে, সেখানকার বর্তমানে আলুর বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু 14 টাকা থেকে 14 টাকা 25 পয়সা সর্বোচ্চ প্রতি কেজি দরে বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে। এবং সাদা ডায়মন্ড আলু 14 টাকা 75 পয়সা থেকে শুরু করে 15 টাকা 25 পয়সা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি কেজি দরে বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে। আর জয়পুরহাটে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলতেছে, অর্থাৎ প্রতি বস্তা অনুযায়ী কিন্তু আলুর দাম চলতেছে। লাল স্টিক জাতের আলুর বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া বাদে 400 থেকে 420 টাকা সর্বোচ্চ প্রতি বস্তা কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে। এবং প্রত্যেকটা বস্তার ওজন কিন্তু 60 কেজি থেকে 64-65 কেজি পর্যন্ত কিন্তু ওজন দেওয়া আছে। এবং সাদা ডায়মন্ড আলুর বস্তা চলতেছে 450 টাকা থেকে 480 টাকা প্রতি বস্তা কিন্তু সাদা ডায়মন্ড আলু বেচা কেনা চলতেছে জয়পুরহাটে। আর এই বস্তাগুলোর ওজনে কিন্তু 60 থেকে 65 কেজি পর্যন্ত কিন্তু আলু রাখা আছে টোটাল ওজন। তো এই হচ্ছে বর্তমানে আলুর পরিস্থিতি বা আলুর দাম। তো জয়পুরহাটে যে বস্তাগুলো বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু সেই অনুযায়ী আলু বের হচ্ছে না, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু কৃষক বা অন্যান্য যারা আলু রেখেছে ব্যবসায়ীদের কাছে কিন্তু তারা বস্তা বিক্রি করতেছে, কার্ড বা আপনার দলিল যেটাই বলেন না কেন তারা বিক্রি করতেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে না। রাজশাহী, বগুড়াতে মোটামুটি ভালো পরিমাণে আলু বের হচ্ছে, কিন্তু জয়পুরহাটে খুব একটা ভালো পরিমাণে আলু বের হচ্ছে না। আর আলুর দাম কম থাকার কারণে কিন্তু অনেকেই চুপচাপ বসে আছে, আলু কিন্তু বিক্রি করতে চাচ্ছে না। তো ওদের ভবিষ্যতে যে কী হবে সেটাও কিন্তু তারা বলতে পারতেছে না। আর নেপালের যে আলু রপ্তানি চলমান রয়েছে এটা কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ গতকালকে কিন্তু 84 মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এটা হয়তো আপনারা অনেকেই অবগত আছেন। তো ভারতের আলুর দাম কমার কারণে কিন্তু নেপালে বাংলাদেশ থেকে আলুর চাহিদাটা একটু কমে গেছে। তো যে কারণে আলু কিন্তু রপ্তানিটা একটু কম হচ্ছে। আর যদি ভারতের আলু একটু দাম বৃদ্ধি থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকেই প্রচুর পরিমাণে আলু নেপালে রপ্তানি হতো। তো সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে ভারতের আলুর দাম কম, যে কারণে কিন্তু ভারত থেকেও নেপালে আলু রপ্তানি হচ্ছে। আর বাংলাদেশে কিন্তু সেই রপ্তানিটা একটু কমে গেছে। আর বর্তমানে যারা আলু বিক্রি করতেছে কৃষক, তাদের কিন্তু প্রতি কেজিতে বর্তমান লস হচ্ছে 13 থেকে 15 টাকা। আর যারা ব্যবসায়ী রয়েছে তারা যারা বিক্রি করতেছে তাদের কিন্তু 12 থেকে 13 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বর্তমানে আলুতে লস হচ্ছে। তো এই লস কিন্তু আমাদেরকেই তুলতে হবে, অর্থাৎ কৃষক যারা রয়েছে তাদেরকেই কিন্তু এই লস তুলতে হবে, বা ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকেই কিন্তু এই লস তুলতে হবে। আর সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে 1 লিটার পানির বোতল কিনতে গেলেও কিন্তু মোটামুটি অনেক টাকাই খরচ পড়তেছে। সেই হিসেবে কিন্তু 1 কেজি আলু এটা কিন্তু পানির থেকেও অল্প মূল্যে বর্তমানে বিক্রি চলতেছে। তো আমাদের দাবি একটাই যে সার, বীজ, কীটনাশক এই সকল কিছুর দাম কমানো হোক, যেন সব কিছুর দাম কমার পরে আমাদের উৎপাদিত ফসলের দামটাও কমে যায়। আর উৎপাদিত ফসলের দাম যখন কমে যাবে তখন কিন্তু আমরা অল্প দামে বিক্রি করলেও মোটামুটি প্রফিট করে বিক্রি করতে পারবো। তো বর্তমানে কিন্তু 2025 সালে যারা আলু উৎপাদন করেছে বা আলু লাগিয়েছিল, প্রতি বস্তা বীজ কিন্তু সরকারি রেট ছিল কিন্তু ২৯০০ থেকে ৩,০৬০ টাকা। তো সেই বীজ কিন্তু ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা প্রতি বস্তায় কিন্তু কিনতে হয়েছে। আর সারের দাম কিন্তু মোটামুটি ছিল ১,১২৫০ টাকা থেকে ১,৩৫০ টাকা। আর সেই সার কিন্তু কিনতে হয়েছিল ১,৫০০ টাকা থেকে ১,৮০০, ২,০০০ টাকা প্রতি বস্তায় কিন্তু সার কিনতে হয়েছিল। তো সব কিছুর দাম যখন বৃদ্ধি যখন বেশি থাকে তখন কিন্তু সরকারের কোনো খোঁজখবর থাকে না। আবার কৃষি উৎপাদিত পণ্যের দাম যখন একটু বৃদ্ধি হয় বা বেশি হয় তখন কিন্তু আমরা দেখি মাঠে মাঠে বা যে বিভিন্ন জায়গায় কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ চলতেছে বা কাজ করে। তো এটা কিন্তু এক প্রকার কৃষকদের প্রতি একটা অনীহা আমি বলবো, কারণ কৃষকরা যখন উৎপাদন করে একটা ফসল তখন কিন্তু তাদের 3 থেকে 4 মাস সময় লাগে, অনেক টাকা অনেক পরিশ্রম ব্যয় হয়। আর কৃষক যারা রয়েছে তাদের উৎপাদন করতে গিয়ে যেসব পণ্য প্রয়োজন হয় সেসব পণ্য যখন বেশি বেশি দামে বিক্রি চলে তখন কিন্তু আমরা ভোক্তা অধিকারকে কোথাও দেখতে পাই না। তো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার বা দুঃখজনক একটা বিষয়। তো আমরা চাইবো যে আলুর দাম বা কাঁচা সবজির দাম যেটাই বলেন না কেন
সেগুলোর দাম যদি সরকারভাবে নির্ধারিত করে দেওয়া হয়, যে উৎপাদন খরচ যখন 20 থেকে 25 টাকা, তখন 5 টাকা বা 4 টাকা লাভে যদি কৃষকরা পায়, তাহলে কিন্তু তাদের মোটামুটি একটা ভালো হবে বলে আমি মনে করি। তাই সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে কৃষি উৎপাদিত পণ্যের যেন সঠিক মান এবং সঠিক দাম যেন পায় তারা, সেই অনুযায়ী যেন সরকার কাজ করে, এটাই কিন্তু আমাদের দাবি কিন্তু থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।